অ্যাকচুয়ালি অ্যাডাল্ট মুভি। এটা এখন যদি বাচ্চা কাচ্চা নিয়ে যদি দেখতে আসে তাহলে অবশ্যই এটা একটু প্রবলেম হবে। শিক্ষণীয় ছিল এবং দ্য থিং ইজ আমাদের সবারই একটা সত্তা আছে, অ্যান্ড এই জিনিসটা, এই আইডেন্টিটিটা আমরা চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে আমরা সবাই শিল্পী। বাংলাদেশ যে এত সুন্দর সেটা আসলে গ্রামে না গেলে বোঝা যায় না। 10-এ আমি 8 দিব। মোস্ট অফ দ্য মুভিটা আমার খুব ভালো। মার ঘুষি বা কোনো কনফ্লিক্ট ছাড়াই যে একটা ছবি এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় সেটা হচ্ছে আজব কারখানা দেখলে অবশ্যই বোঝা যাবে। অনেক ভালো লাগে, এই জন্য আমি দেখতে এসেছি। আর অভিনয়গুলো খুব সুন্দর। একজন হচ্ছে রকস্টার, যেহেতু ফোকের মধ্যে চলে আসছে, এটা আমার খুব ভালো লাগছে। মাটি এবং আর সিনেমার সব কিছুই অনেক সুন্দর। বাট এটা অ্যাকচুয়ালি অ্যাডাল্ট মুভি। এটা এখন যদি বাচ্চা কাচ্চা নিয়ে যদি দেখতে আসে তাহলে অবশ্যই এটা একটু প্রবলেম হবে, বাট এতটা প্রবলেম হবে না আমার কাছে মনে হচ্ছে। মার্কিংটা আসলে আমি ওইভাবে করতে পারছি না, বাট হয়তো 10-এ আমি 8 দিব। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আজকে ফার্স্ট রিলিজ হলো মুভিটা, ভালো লেগেছে অনেক বেশি। আর সবচেয়ে যে বিষয়টা ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমরা যে ফোক গানগুলো এখন বর্তমান যুগে বিলুপ্তির পথে, আমরা শুনি না বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা। সো সেই গানগুলো এখন আমাদের মাঝে এইভাবে তুলে ধরা হয়েছে যে আমরা এখন রক, হিন্দি গান, ইংলিশ গানের প্রতি আমরা ঝোঁক। কিন্তু মানে যে ফোক গানগুলো ছিল আমরা সেগুলো এখন সচরাচর শোনাই হয় না, আর সেই ব্যাপারটা এখানে বেসিক্যালি তুলে ধরা হয়েছে। সো মোস্ট অফ দ্য মুভিটা আমার খুব ভালো। শিক্ষণীয় ছিল এবং দ্য থিং ইজ আমাদের সবারই একটা সত্তা আছে, অ্যান্ড এই জিনিসটা, এই আইডেন্টিটিটা আমরা চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে আমরা সবাই শিল্পী। অ্যান্ড এই ছবিটাতে যেটা তুলে ধরা হয়েছে যে পালা গান, জারি গানের যে আসল যে মনোমুগ্ধকর যে একটা রিদম অ্যান্ড সিম্ফনি আছে, সেটা কিন্তু আমরা অনেকেই মানে বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু পালা গান, জারি গান সম্পর্কে এখনও কিন্তু অনেকে জানে না জিনিসটা। তো সব দিক থেকে মিলিয়ে রকস্টার থেকে যে পালা গান, জারি গান ইজ বেটার, অ্যান্ড বাংলাদেশের ট্র্যাডিশনটা তুলে মানে উঠে এসেছে। অ্যান্ড লাস্টের সিনটা তো অসাধারণ, যে শেষ হলেও মানে শেষ হয়েও হলো না শেষ। ছবিতে একটা স্পিচ ছিল যে বাংলাদেশ যে এত সুন্দর সেটা আসলে গ্রামে না গেলে বোঝা যায় না। আসলে প্রত্যেকটা প্লট খুবই সুন্দর ছিল, প্রকৃতির এত সুন্দর দৃশ্য তুলে ধরা হয়েছে, এবং লাস্টের টুইস্টটা খুবই ভালো লেগেছে যে সে আসলে একটা লাইফ চেঞ্জিং ডিসিশনে আছে, যে সে কি প্রিভিয়াসে মুভ করবে নাকি সামনের দিকে এগিয়ে যাবে, সে কোনটা চুজ করবে, তার প্রফেশন নাকি সে এতদিন ধরে যা করে এসেছিল তা, নাকি সে গ্রামের মধ্যে যে যে ভালোবাসাটা পেয়েছে, গ্রামের মানুষদের প্রতি যে একটা পালা গান, ফোক সঙের যে ভালোবাসা সে পেয়েছে। একটা টুইস্ট ছিল যেখানে সে প্রথমে প্রকৃতিকে এতটা পছন্দ করতো না, মানে গ্রামে গিয়ে সে গ্রামের বিচিত্র পরিবেশ দেখে সে খুবই বদার ছিল, বাট লাস্টে দিয়ে কিন্তু সে সেই রিলিফটা, মেন্টাল রিলিফটা হচ্ছে প্রকৃতির মাঝে খুঁজে পায়। খুবই ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। মার ঘুষি বা কোনো কনফ্লিক্ট ছাড়াই যে একটা ছবি এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় সেটা হচ্ছে আজব কারখানা দেখলে অবশ্যই বোঝা যাবে। খুবই সুন্দর লেগেছে, অসাধারণ প্রকৃতির মানে বাংলাদেশের একটা বিউটিফুল প্লট তুলে ধরা হয়েছে, খুবই ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, কারণ সিনেমাটা একজন শিল্পীকে কেন্দ্র করে, এবং আমরা দেখেছি যে শহরের একজন রকস্টার গ্রামের মানুষের সাথে যখন মিশে গ্রামের শিল্পীদের গান শুনে এবং শোনার পরে তার যে পরিবর্তনগুলো আসে, তার অনেকগুলো মানবিক পরিবর্তন আসে, সেই জিনিসটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবং যখন সে স্টার তখন সে তার কন্যা সন্তানকে ভুলে যায়, তার স্ত্রীকে ভুলে যায়, কিন্তু যখন সে গ্রামে ফিরে যায়, গ্রামের যে লোকজ গান, সেই গানের সাথে তার যখন সম্পর্ক তৈরি হয় তখন সে অনেকটা আবার মানবিক হয়ে ফিরে আসে। এটা ভালো লেগেছে।